নমস্কার, তরুণ টুকু ব্লগ থেকে সবাইকে জানাই গুড মর্নিং। আজ আমি হাঁটতে বেরিয়েছি। আজকে যে জায়গায় হাঁটতে বেরিয়েছি সেটা হচ্ছে আমাদের যে ডিএসপি কারখানা যাওয়ার যে মেন রাস্তা, এই যে সোজা চলে গেছে, এই রাস্তাটার নাম হচ্ছে লিঙ্ক রোড। তো এই লিঙ্ক রোডের মাঝ বরাবর এইদিকে আমার যাওয়ার রাস্তা আর এই দিকটা হচ্ছে আসার রাস্তা। এই মাঝামাঝি করে আমরা রয়েছি। আর দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রাকৃতিক যে পরিবেশ বা দৃশ্য, চারিদিকে সবুজে সবুজ, চারিদিকে কিন্তু সবুজে সবুজ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক রোডে কিন্তু আমি কিন্তু হাঁটছি। আর এই আগে কিন্তু আমাদের এই ডিএসপির এই রাস্তার লিঙ্ক রোডটা একটাই ছিল, সিঙ্গেল, কিন্তু এখন বর্তমানে সেটা যাওয়া আসার অর্থাৎ ডাবল রাস্তা করা হয়েছে। তো এই লিঙ্ক রোড এখন তো ভিআইপি মতন কিন্তু বাঁধিয়ে দিয়েছে। মাঝে কিন্তু কোনো রকমভাবে কিন্তু বাম্পার নেই। তো যাই হোক, আপনারা তো জানেনই যে দুর্গাপুরের যে লৌহ ইস্পাত কারখানা রয়েছে, সেই লৌহ ইস্পাত শিল্পের কারখানার এইটাই হচ্ছে মেন রাস্তা যাবার, এইটা হচ্ছে রাস্তার মেন যাবার। আর এই যে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার সোজা চলে গেছে টাউনশিপ, দুর্গাপুর টাউনশিপ। অর্থাৎ এই যে চারিদিকে বস্তিগুলো রয়েছে, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে ধান্ডাবাগ গ্রাম। হ্যাঁ, এখানে এই ধান্ডাবাগ গ্রামে নাই করে এখানে মোটামুটি 20 থেকে 25 হাজার লোক কিন্তু বসবাস করে, এই যে দিকটা আমি দেখাচ্ছি। আর এই দিকটা হচ্ছে, যদিও গাছের মধ্যে দেখাচ্ছে না, এই দিকটা হচ্ছে বেনাচিতে। তো আজকে সকালে যে আবহাওয়াটা আছে, সত্যিই একটা দারুণ বৃষ্টি হচ্ছে, মানে অল্প স্বল্প মানে টিপ করে বৃষ্টি পড়ছে আর কি। আর ওয়েদার কিন্তু খুব ভালো আছে, ঠান্ডা হাওয়া আছে। সত্যি মর্নিং ওয়াকে যেটা হাঁটার পক্ষে যে একটা শরীরে যে খুব উপকার, সেটা আমি কিন্তু রোজই কিন্তু মর্নিং ওয়াক করতে বেরোই। তো আজকে কিন্তু সেটা করছি। তো ভেবেছিলাম যে একটা ব্লগ করে আপনাদের দেখাবো, তো সেই ব্লগ করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন চারিদিকে কিন্তু সবুজে সবুজ। আর এই যে পিছন দিক থেকে রাস্তাটা আসছে, এই রাস্তাটাই কিন্তু ডাইরেক্ট দুর্গাপুর টাউনশিপ থেকে রাস্তাটা আসছে এবং চলে যাচ্ছে আপনার এই দিয়ে সোজা কারখানা চলে যাচ্ছে। যাই হোক, এই ভিডিওটি আপনারা সামনে তুলে ধরলাম। আর সকালবেলার যে ওয়েদার, মোটামুটি ঠান্ডা হাওয়া আছে। হ্যাঁ, তো আর এই লিঙ্ক রোডের ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির রয়েছে। এই মন্দিরটা হচ্ছে আপনার হনুমান মন্দির, অর্থাৎ যাকে বলা হয় সংকটমোচন মন্দির। তো আগে ছিল না, এটা ইদানিং করা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু বাৎসরিক যখন উৎসব হয়, যখন বাৎসরিক যখন পূজা হয়, তখন কিন্তু অনেক কিন্তু লোকের কিন্তু সমাগম হয়। এরপর আপনাদের যে জায়গাটি দেখাবো সেটা হচ্ছে আমাদের ঝান্ডাবাদ থেকে মানে বেরিয়ে শেষে যে লিঙ্ক রোডে এসে মিশেছে, এই জায়গাটা হচ্ছে সুকান্তপল্লী মোড়। তো এই সুকান্তপল্লী মোড়ে এখানে কিন্তু বড় দেবতা অর্থাৎ মহারাজের মন্দির রয়েছে। তারপরে মহাদেবের মন্দির আছে এবং এখানে এবং কালী মন্দির একসঙ্গে কিন্তু এখানে এই মন্দির প্রতিষ্ঠাতা করা হয়েছে। আর এটা হচ্ছে সুকান্তপল্লী মোড়। আর এটা হচ্ছে ঝান্ডাবাদ রাস্তা সোজা ঢুকে গেল। আর এই দিকটা কিন্তু চলে গেল সোজা লিঙ্ক রোডে চলে যাচ্ছে একদম দুর্গাপুর ইস্পাত কারখানার যে রয়েছে তার রাস্তা এটা। আর এটা চলে যাচ্ছে আপনার সোজা বেনাচিতে, এটাও কিন্তু বেনাচিতে রাস্তা। আর যে হলুদ রঙের যে আপনাদের দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যোগা হয়। এখানে আমার মিসেস এখানে যোগা করতে এসছে সকালবেলায়। তো এটা হচ্ছে যোগা, এখানে কিন্তু অনেক মানে শুধু মেয়েরা কিন্তু অনেক এখানে যোগা করে এবং মোটামুটি 150-200 মেয়ে কিন্তু এখানে যোগা। এই যে হলুদ বিল্ডিংটা রয়েছে এটা। আমাদের এই ঝান্ডাবাদ গ্রামে কিন্তু আর কোনো ফাঁকা জায়গা নেই। তখন কিন্তু কী ছিল, গ্রামে আমাদের মোটামুটি ওই 150-200 মতন এরকম বাড়ি ছিল, কিন্তু এখন সেটা হয়ে গেছে মোটামুটি ধরে নেন 2,000-2,500 কিন্তু বাড়ি হয়ে গেছে, প্রায় এত বাড়ি হয়ে গেছে। কিন্তু এইগুলো সব বললাম তো, আগে কিন্তু চাষযোগ্য জমি ছিল, সেই জমির উপর কিন্তু এখন এগুলো বর্তমানে সব বাড়ি হয়ে গেছে। তো আজকে সকালবেলায় যে আমি হাঁটতে বেরিয়েছি, দেখুন একটা কুকুর কুস্তি করছে, খেলা করছে। হ্যাঁ, চলে গেল। যাই হোক, সকালবেলা হাঁটলে পরে শরীরচর্চাটা ভালোই হয়। হ্যাঁ, মন মেজাজ একদম পুরো একদম ঠিক থাকে। হ্যাঁ, মাইন্ড ফ্রি হয়, সেই জন্য সকালের পক্ষে হাঁটা কিন্তু খুবই ভালো। তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা ভাব আছে।
আর অল্প পিটপিট করে অল্প স্বল্প করে বৃষ্টি পড়ছে, যদিও সেই বৃষ্টিটা বোঝাচ্ছে না কেউ, কিন্তু বেশ হাওয়া আছে। হ্যাঁ, আর এই যে এই যে আপনাদের ঘরবাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু সব মানে পুরো পাকা বিল্ডিং। হ্যাঁ, এবং এইগুলো কিন্তু কোনো ঘরবাড়ির কোনো চিহ্ন ছিল না, কোনো চিহ্ন ছিল না, শুধু মাঠ আর মাঠ। হ্যাঁ, শুধু ধান জমি ছিল। এই 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 এলাকাটাকে আমরা বলতাম বেলমাঠ। এখন বর্তমানে এই জায়গাটার নাম হয়ে গেছে ধান্ডাবাগ সুকান্তপল্লী। ধান্ডাবাগ সুকান্তপল্লী নাম হয়ে গেছে। এরপর আমি আরেকটা রাস্তা দেখাচ্ছি, যেটা অরিজিনাল গ্রাম ছিল। এই যে অরিজিনাল গ্রাম। দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর সাজানো, কিন্তু আগে সব কি বলবো, এগুলো সব মাঠ ছিল, কিন্তু এখন চারিদিকে ঘরবাড়ি হয়ে যাওয়াতে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে এই ঘর গড়ে উঠেছে। কত সুন্দর সুন্দর ঘর গড়ে উঠেছে দেখুন। আর এই যে আপনারা তাল গাছ দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা পুকুর, মধ্যখানে পুকুর, চারিদিকে কিন্তু এই তাল গাছগুলো আছে। এই চলুন আপনারা দেখাচ্ছি যাক। আর এই তাল গাছগুলো যে লাগানো হয়েছে না, এই তাল গাছগুলো যে দাদুদের আমল থেকে কিন্তু এই গাছগুলো লাগানো। আর আজকে পরিবেশটা, ওয়েদারটা এত ভালো আছে, তার মানে প্রায় দারুণ, একদম কমফোর্টেবল। এই দেখুন তাল গাছগুলো। হ্যাঁ, এদিকে মানে এই 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 পুকুর, যে পুকুর দেখাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুকুরটা। এই যে শালুক ফুলে ভর্তি হয়ে গেছে, এই যে শালুক ফুলে ভর্তি হয়ে গেছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন তাল গাছগুলো, এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন, এইটা আমাদেরই পুকুর, বেশ বড় বড় মাছ আছে, যদিও শালুক ফুলে ভর্তি হয়ে গেছে, আবর্জনার মধ্যে ফেনির হয়ে গেছে। আর ওই দিকটা পারেও কিন্তু তাল গাছ ছিল, সেগুলো কিন্তু ওই শকুনে বসে কিন্তু গাছগুলো নষ্ট করে দিই। এইদিকে মোটামুটি গোটা 20-25টা গাছ আছে, আর এইদিকে মোটামুটি 150টা মতো গাছ রয়েছে, তাল গাছ রয়েছে। এগুলো এই গাছে, এই পুকুর পাড়ে যে গাছগুলো মানে দাদুদের আমলের গাছ কিন্তু এইগুলো। এটা হচ্ছে ধান্ডাবাগ গ্রাম, দুর্গাপুর 3, দুর্গাপুর ধান্ডাবাগ। এটা গ্রাম গ্রাম আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শহর লাগাওয়া, অর্থাৎ এখানে একটা গ্রামে যে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি এরকম কোনো বৈশিষ্ট্য পাবেন না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো পুকুরগুলো আছে, কিন্তু দেখুন একদম সেই শহর লাগাওয়া, তো পুরো মানে ঘর বাড়ি সব পাকা, মানে বোঝা যাবে না যে এটা একটা গ্রাম। এই যে সেই মুরগির গাড়িটা আগে দেখালাম, ওই দোকানে দিল, আবার এখানে আবার দিচ্ছে সেই গাড়িটা। এই যে মুরগি আবার দেখতে পাচ্ছেন, এই যে ওজন করছে, আগে দেখালাম, আবার এও দেখাচ্ছি। এই যে মুরগিগুলো, আমাদের গ্রামটা কিন্তু খুব ভালো গ্রাম, চারিদিকে কিন্তু সাজানো গ্রাম। হ্যাঁ, রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আচ্ছা সকালবেলা কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে, খুব ভালো ওয়েদার আছে। এবার চলুন দেখাবো আমাদের হরি মন্দির, যেখানে আমাদের 24 প্রহর হয়। এই তো আমাদের জ্যৈষ্ঠী মাসের 3-4 তারিখ 7 তারিখে আমাদের জ্যৈষ্ঠী মাসের 7 তারিখে গন্ধ, 8 তারিখ থেকে কিন্তু আমাদের 24 প্রহর আরম্ভ। প্রতি বছর কিন্তু জ্যৈষ্ঠী মাসে এই টাইমে কিন্তু আমাদের 24 প্রহর হয়। আর এটা হচ্ছে আমাদের রেশন দোকান, অনেক পুরনো রেশন দোকান। হ্যাঁ, এখানে আমরা রেশন তুলি, এটা আমাদের পুরনো রেশন দোকান। চলুন হরি মন্দিরটা দেখাবো। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আর এটা হচ্ছে আমাদের হরি মন্দির। এখানে আমাদের কীর্তন হয়, আর এই যেখানে পুরো প্যান্ডেল করে দিয়ে কিন্তু এখানে সমস্ত লোকজন কীর্তন শোনে। এই যে এলাকাটা, এই 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 হরি মন্দিরটা কিন্তু আমাদের আগে মাটি ছিল। এই যে বাবা হরিকে দেখাচ্ছে, জয় রাধে কৃষ্ণ, দেখতে পাচ্ছেন।
এখানে এখানে সব মানে বসে কীর্তন শোনে। হ্যাঁ, আগে আগে এই হরি মন্দিরটা ছিল আমাদের ধরুন খড়ের চালার হরি মন্দির ছিল, সেটা কিন্তু এখন বিল্ডিং হয়ে গেছে। যাই হোক, যদি আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর আমাদের গ্রামটা কীরকম সেই গ্রামটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু লিখে জানাবেন। এই দেখেন, যাই হোক, আপনারা সকালে ভালো থাকুন, ধন্যবাদ।